আজকের মুসলমানেরা সেই নবীকে মানে না। তারা কেউ মানে পীরকে, কেউ মানে তাদের নেতাকে, কেউ মানে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংদের, কেউ মানে জিয়া, এরশাদ এবং বঙ্গবন্ধুকে। কিন্তু রসুলকে মানার মানুষ বড্ড অভাব। এই সময়ের মানুষ তারা ব্যক্তিগত জীবনে রসুল মানে না। তাদের ব্যক্তিগত জীবনে চুলের স্টাইলটা হয় মেসি আর নেইমারের মতো, কাপড়ের স্টাইলটা হয় নায়ক নায়িকাদের মতো। বঙ্গবন্ধু যেমন কোট পরে এরাও তেমন কোট পরে, কিন্তু নবীর মতো চুল কাটে না, নবীর মতো পোশাক পরে না, নবীর মতো সুন্নতি কোনো আচরণ তাদের ব্যক্তি জীবনে পরিলক্ষিত হয় না। এই জাতি এখন একটু সবাই ধরেন, টান দিয়ে সাহায্য করেন ওদের। আরো টান দেন, এই টান দিবেন না। সবাই সামনের খালি জায়গাগুলো পূরণ করে বসে পড়েন, কাছাকাছি এসে বসে। আসেন আসেন, কাছে আসেন, খালি জায়গাগুলো পূরণ করে বসেন। বাস এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ পাকের ফরমান হলো হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা রাসূল মানি না, পারিবারিক জীবনে আমাদের রাসূলের আদর্শ চলে না, আমাদের ব্যবসায় নবীর আদর্শ চলে না, আমাদের সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতির মধ্যে রাসূলের আদর্শ নিদর্শন চলে না। নবীর নির্দেশনা ছাড়া আমরা ব্যক্তিগত জীবনে স্টাইলগুলো করছি মেসি, নেইমার, নায়ক নায়িকাদের মতো। আমাদের ব্যক্তিগত রাজনীতি চলে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংদের মতো। আমাদের সমাজে রসুলের নির্দেশনা চলে না, রসুলের কোনো হুকুম আমাদের সমাজে বাস্তবায়ন হয় না। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আদালতে রসুলের নির্দেশনা চলে না। আমাদের সংবিধান প্রণীত হয়েছে বিভিন্ন মানব রচিত তন্ত্র মন্ত্র আইন কানুন দিয়ে, রসুলের আইন কানুন দিয়ে আমাদের সংবিধান চলে না। আমাদের কোনো সেক্টর নবীর আদর্শ অনুযায়ী চলে না। অথচ আমাদের বাংলাদেশের 53টা বৎসরের ইতিহাসে অনেক সরকার এসেছেন, গেছেন, আবার আসবেন। সবাই আমাদেরকে সুখের স্বপ্ন শোনান, আমাদেরকে সবসময় তারা সুখের গল্প শোনান। এই দেশটাকে উন্নত করবে, আলোকিত রাষ্ট্র করবে, সুষ্ঠু সমাজ গঠন করবে, এমন কথা বলে আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদের ভোট আর নোট তারা গ্রহণ করে কেউ কেউ বড় বড় বিল্ডিং হাঁকিয়েছে। দেশে বিদেশে তাদের অর্থের কোনো অভাব নাই, কিন্তু বেলা শেষে 18 কোটি মানুষের কপালে আগেও যেমন দুঃখ ছিল এখনো তেমন দুঃখ আছে। অর্থ শতাব্দী চলে গেল, এই জাতির কপালে আজও সুখ শান্তি দেখতে পাচ্ছে না। বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে দেশটাকে সংস্কার করবে, দেশ সংস্কার করে সর্বসেক্টর থেকে দুর্নীতি মুক্ত করবে। আমি স্পষ্ট করে বলি, এই দেশ, এই জাতি, এই সমাজ ততদিন পর্যন্ত আলোকিত হবে না যতদিন পর্যন্ত লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং মানব রচিত তন্ত্র মন্ত্র দাফন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেওয়া তন্ত্র, আল্লাহর দেওয়া হুকুম যতদিন পর্যন্ত জাতি প্রতিষ্ঠিত করতে না পারবে, যতদিন পর্যন্ত সেই মোল্লাতন্ত্র এই দেশে প্রতিষ্ঠিত না হবে, গণতন্ত্র দিয়ে শান্তি আসবে না। সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে শান্তি কোনোদিন আসেনি। পৃথিবীর কোনো কোনায় শান্তি প্রতিষ্ঠিত হয়নি, শান্তি প্রতিষ্ঠিত হবে না। শান্তি প্রতিষ্ঠিত হতে পারে আরবের জাহিলিয়াতের আধার কেটে মুহাম্মদের যে মোল্লাতন্ত্র সমাজে একটা আলোকিত সমাজ উপহার দিয়েছিল, সেই মোল্লাতন্ত্র পালন করেছিল যেই রাষ্ট্র, সুখময় হয়েছে সেই রাষ্ট্র আজও পর্যন্ত মোল্লাতন্ত্র দিয়ে আফগানিস্তানে তালেবানদের মাধ্যমে একটা সোনালী সমাজ রচিত হয়েছে। আফগানিস্তান এখন শান্তির বন্যা বইয়ে গেছে, সেখানে এখন আর দুর্নীতি নাই, চুরি নাই, ডাকাতি নাই, সুন্দর একটা সমাজ উপহার পেয়েছে। ধর্ষণের জন্য কোনো মহিলা ঘর থেকে বের হতে এখন আর ভয় পায় না। অথচ আমাদের এই দেশে কত বুদ্ধিজীবী, টাকলা কত বুদ্ধিজীবী এসে আমাদেরকে কত বড় বড় কথা শুনিয়ে আমাদের কপালে সেই যে দুঃখ ছিল আজও পর্যন্ত দুঃখ আছে। সুস্পষ্ট বক্তব্য হলো, অন্তর্বর্তীকালীন সরকার কেন, আগের সরকার কেন
ভবিষ্যতে যত সরকার আসবে, যতদিন পর্যন্ত মুহাম্মদের আদর্শ প্রতিটা সেক্টরে যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, এই জাতির কপালে ততদিন শান্তি আসতে পারে না। কিন্তু আমরা শুধু স্বপ্নই দেখে আসছি, আমাদের স্বপ্ন শুধু ঘুমের মধ্যেই রয়ে গেল, জাগ্রত হওয়ার পরে সেই বাস্তবায়নটা আর দেখতে পায় না। আজকে আমরা সেই নবীকে নেতা মানি না, আমাদের কাছে নেতা হলো কারা? বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এরশাদ, তারা আমাদের কাছে বড় বড় নেতা। আরে দুঃখের সাথে বলতে হয়, আমাদের বাংলাদেশে এখন নেতা কারা? টাকলা মুরাদ, মমতাজ ভাবি, কাউয়া কাদের, এগুলো হলো আমাদের নেতা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা নেতা হিসেবে মানতে পারি না। আমরা মেসি আর নেইমারের মতো চুল কাটতে পারলেও মুহাম্মদ আরবির মতো চুল কাটতে পারি না। নায়ক নায়িকাদের মতো পোশাক পরতে পারলেও মুহাম্মদুর রাসূল আরবি আলাইহিস সালামের সুন্নতি পোশাক পরতে পারি না। আমরা নিজেদের ব্যক্তি জীবনে মুজিব সেনা হয়ে মুজিবের কোট শরীরের মধ্যে লাগাতে পারলেও নবীজির পোশাক আমাদের কাছে পছন্দ না। তুমি আমি নবীকে নেতা মানি না। শোনো উম্মতে মুহাম্মদী, গোটা বিশ্ববাসী যদি আমার নবীকে নেতা হিসেবে না মানে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কুল কায়নাত যদি নবীকে নেতা না মানে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কারণ আমার নবীকে নেতা মানেন স্বয়ং আল্লাহর ফিরিস্তা এবং নবী এবং রাসূলরা। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীকে নেতা মানেন ফিরিস্তারা। প্রমাণ দেখতে চান? আর সিরাজুল মুনির কিতাব খুলবেন, খণ্ড 3 পৃষ্ঠা 15 মধ্যে তালাশ করে দেখেন। আল্লাহ পাকের রাসূল যেদিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আসলেন, গন্তব্য মেরাজ, ইসরা এবং মেরাজ, সেই মেরাজের রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আসলেন। জিবরিল আমিন সাথে ছিলেন। সাল্লা হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন মসজিদে নববীতে। আজকে মসজিদে নববীতে যেই ব্যক্তির আগমন হয়েছে, তিনি তো কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই এলাকায় যদি বিএনপি স্থায়ী কমিটির সদস্য কোনো বড় নেতা আসে, দেখবেন তাকে শুভেচ্ছা স্বাগতম ফুলেল শুভেচ্ছা দিতে, অভ্যর্থনা জানাতে এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে গিয়ে হাজির হবে। কেন? তাকে সম্মান দিতে হবে, শুভেচ্ছা দিতে হবে। দুনিয়ার একজন ছোট পাতি নেতা, চটি নেতাকে যদি সম্মান দেওয়ার জন্য এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হাজির হয়, কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর আজকে আগমন মসজিদে আকসায়, তাকেও তো শুভেচ্ছা দিতে হবে, তাকেও তো স্বাগতম জানাতে হবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বাগতম জানাবে কারা? ফাআযানা জিবরাইল আল মালায়েকা ওয়া নাযালাত মিনাস সামা, জিবরাইল আমিন ডাক দিলেন ফেরেশতাদেরকে, কাতারে কাতারে আসমান থেকে ফেরেশতাদের আগমন হলো। ওয়া হাসারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীরা আসলেন, সমস্ত রাসূলরা আসলেন মসজিদে আকসায়। সমস্ত নবী রাসূল ফেরেশতাদের আগমন হলো। কি অভূতপূর্ব এক দৃশ্য কায়েম হয়েছে, কি সৌন্দর্য মণ্ডিত এক দৃশ্যের আবির্ভাব হয়েছে মসজিদে আকসায়। রাসূলের আগমন, সমস্ত নবী রাসূলরা এসে আপনার আমার নবীকে স্বাগতম জানানোর জন্য আসছেন। ইতিমধ্যে আল্লাহ রাসূল তাকালেন, ফাআরাফান নবী আন নবিয়্যিন, আল্লাহর নবী তাকিয়ে চিনতে পারলেন সমস্ত নবীদেরকে। মিন বাইনে কায়েম ওয়া রাকা ওয়া সাজিদ, নবী তাকিয়ে দেখলেন ওই যে বাবা আদম, ওই যে নূহ, ওই যে ইব্রাহিম, ওই যে ঈসা, ওই যে মূসা, সব নবীদেরকে নবী তাকিয়ে দেখে চিনতে পারলেন। কোন নবী না দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন, সবাই নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। নামাজটা শেষ হয়ে গেল। ফাআযানা মুআযযিন, ইতিমধ্যে একজন আযান দিয়ে বসলেন। উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেল। আযান শেষ, ইকামত শেষ। ফাকামু সুফুফা, সমস্ত নবী রাসূলরা দাঁড়িয়ে গেলেন, সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে গেলেন কাতার বন্দী হয়ে। মসজিদে আকসায় আজকে জামাতের সাথে নামাজ আদায় হবে। এই জামাতের মুসাল্লি কারা? আল্লাহর রাসূলরা। এই জামাতের মুসাল্লি কারা? সমস্ত ফেরেশতারা। কি আশ্চর্যজনক, কি সুন্দর এক দৃশ্য মসজিদে আকসায়। কিন্তু সবাই অপেক্ষমান ছিলেন। ইয়ান্তাজিরুনা মাইয়া উম্মুহুম, সবাই অপেক্ষমান ছিলেন। ইকামত, আজকের এই মসজিদে আকসায় আজকে জামাত যে হবে, এই জামাতের ইমামতি করবে কে? আদম আলাইহিস সালাম, তিনি তো সামনে ইমামতের মুসল্লায় যেতে হিম্মত করেন না। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও হিম্মত করেন না। আজকের এই দামি জামাতে, যেই জামাতের মুসল্লি ফেরেশতারা, যেই জামাতের মুসল্লি নবী এবং রাসূলরা, সেই জামাতের ইমামতি করবে কে? সবাই একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলেন না। ফাআখাযা জিবরাইল বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, জিবরিল আমিন আসলেন, এসে আপনার আমার নবীর হাতটা ধরে বলেন, মুহাম্মদ, আজকের এই দামি জামাতের ইমামতি আর কে করতে পারে? ওগো মুহাম্মদ, তুমি সামনে চলে যাও, ফেরেশতা এবং নবী রাসূলদের ইমামতি শুরু করে দাও।
আপনার আমার রাসূল ইমাম হয়ে গেলেন, ইমামুল মালায়েকা, ইমামুল মুরসালিনুল আম্বিয়া। আপনার আমার নবীকে নেতা মেনে নিয়েছেন ফেরেশতারা, ওই নবীকে নেতা মেনেছেন আল্লাহর নবী এবং রাসূলরা। আরো যদি দেখতে চান, কিয়ামতের আগে হযরত ঈসা ইবনে মারইয়াম আসবেন এই পৃথিবীতে। তিনি এসেও নবী হওয়ার পরও আপনার আমার নবীকে নেতা হিসেবে মানবেন, তিনি অন্য কাউকে মানবেন না। হায় আফসোস উম্মতে মুহাম্মাদি, যেই নবীকে নেতা মানতে পারেন ফেরেশতারা, যেই নবীকে নেতা মেনে নবী নির্দেশনা মানতে পারেন নবী এবং রাসূলরা, সেই নবীকে উম্মত হিসেবে তুমি আমি তার নির্দেশনা মানতে পারলাম না। ওই নবীর আইন কানুন তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে চলে না। তুমি বিয়ে শাদী করো হিন্দুয়ানি প্রথায়, তুমি রাজনীতি করো রাশিয়া বিভিন্ন দেশের রাজনীতি দিয়া, তুমি রাজনীতি করো রাশিয়া আমেরিকা যুক্তরাষ্ট্রের তন্ত্র মন্ত্র দিয়া। ইসলাম তন্ত্র নবীর তন্ত্র তোমার কাছে ভাল লাগলো না, তোমার কাছে মস্ত বড় পছন্দের হলো গণতন্ত্র, লেনিন কালমার্স মাওসেতুংদের তন্ত্র মন্ত্র, নবীর ইসলাম তন্ত্র তোমার কাছে ভাল লাগলো না। কুল কায়নাত যদি নবীকে নেতা না মানে আমার নবীর কিচ্ছু আসে যাবে না। সহিহ বুখারী খোলেন 2496 নম্বর হাদিস তালাশ করে দেখেন, আল্লাহর হাবিব বলেন, শোনো, কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, ফাকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, এই জমিন ফেড়ে সর্বপ্রথম যিনি কিয়ামতের ময়দানে উঠবেন তিনি আর কেউ না, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, নবী যেন বুঝাতে চান, এরে উম্মত, আমাকে নেতা হিসেবে মানলা না, মানুষের দুনিয়ার দুর্নীতিবাজদের নেতা হিসেবে মানলা, চোর বাটপার ভোট চোরদেরকে নেতা হিসেবে মানলা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা হিসেবে মানতে পারলা না। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ায় আল্লাহর হাবিব বুঝাতে চান, এই দুনিয়ায় তুমি আমাকে নেতা না মানলে আমার কি হবে? তবে শোনো, জামে তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সব ব্যবসায়ীদের নেতা, বিজনেসম্যানদের নেতা, আমি রাসূল তো সমস্ত সায়েন্টিস্টদের নেতা, ডাক্তারদের নেতা, ইঞ্জিনিয়ারদের নেতা, আমি নবী তো কৃষকেরও নেতা, আমজনতারও নেতা, শিক্ষিত মানুষের নেতা, অশিক্ষিত মানুষেরও নেতা, আরবীদেরও নেতা, আরবীদের নেতা, কুল কায়নাত সমস্ত মানবের নেতা, সমস্ত আল্লাহর হাবিব বলেন, আমি নবী কিয়ামতের ময়দানে সমস্ত আম মানুষের নেতা, আলেমদের নেতা, মুফতিদের নেতা, মুহাদ্দিসদের নেতা, শাইখুল হাদিসদের নেতা, মুআররিখিনদের নেতা, মুফাসসিরিনদের নেতা, মুজতাহিদিনদের নেতা, মুহাদ্দিসিনদের নেতা। আল্লাহর হাবিব বলেন, শুধু মানবের নেতা নয়, আমি নবী সমস্ত জিন্নাতেরও নেতা, আমি নবী সমস্ত ফেরেশতাদের নেতা। ওই কিয়ামতের ময়দানে নেতা থাকবে একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবী ছাড়া আর কোন নেতা নাই। হায় আফসোস, ওই নবীকে আপনি আমি নেতা হিসেবে মানতে পারলাম না। আপনার আমার কাছে নবীর সুন্নাত ভাল লাগে না, নবীর সুন্নাতের পতাকার নিচে আসতে পারি না। তবে রাসূল বলেন, শোনো, আমার হাতে কিয়ামতের ময়দানে ও বিয়াদি লিয়াউল হামদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, আমি মুহাম্মাদের হাতে কিয়ামতের ময়দানে একটা ঝান্ডা থাকবে, প্রশংসার ঝান্ডা। আমার ওই ঝান্ডার নিচে কারা থাকবে জানো? মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইদিন আদম ফামান সাওয়া ইল্লা তাহতা লিওয়াই, আমি মুহাম্মাদের হাতে যে প্রশংসার ঝান্ডা পতাকা থাকবে, আমার পতাকার নিচে সমস্ত নবী রাসূলরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। যেই নবীর প্রশংসার পতাকার নিচে সমস্ত নবী রাসূল দাঁড়াতে পারেন, সেই নবীর সুন্নাতের পতাকার নিচে উম্মত হয়ে দুনিয়ায় তুমি আমি যেতে পারলাম না। আপনি আমি কত বড় কপাল পোড়া, ওই নবীকে সম্মান দিতে জানেন না। কুল কায়নাত যদি নবীকে সম্মান না দেয়, আমার নবীকে কিচ্ছু আসে যাবে না। যেই নবীর সম্মানার্থে মসজিদে আকসায় ফেরেশতারা হাজির হয়, যেই নবীর সম্মানে সমস্ত নবী রাসূলরা মসজিদে আকসায় হাজির হয়, ওই নবীকে আপনি আমি সম্মান দিতে জানি না। কত ভাবে তুমি আমি নবীকে অপমান করছি। নবী বলেছেন, আমার মতো চুল কাটো, নবীর কথা ছুড়ে ফেলে তুমি মেসি আর নেইমারের মতো যুবক চুল কাটো। নবী বলেছেন, আমার মতো পোশাক পরো, সেই নবীর সুন্নতি পোশাক ছুড়ে ফেলে তুমি দুনিয়ার নায়ক নায়িকাদের মতো লুচ্চাদের পোশাক তোমার শরীরের মধ্যে তুমি ধারণ করো। নবী বলেছেন, আমার মতো তুমি রাষ্ট্র চালাও, খেলাফত ব্যবস্থা কায়েম করো। নবীর তন্ত্র মন্ত্র বাদ দিয়া তুমি লেনিনটাকে গ্রহণ করেছো, কালমার্সের তন্ত্র গ্রহণ করেছো। তুমি বলো নবীকার কত ভাবে তুমি অপমান করবা? তুমি আমি নবীকে অপমান করেই চলেছি। তো শোনো, কুল কায়নাত যদি নবীকে অপমান করে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কুল মখলুকাত যদি নবীকে অপমান করে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কারণ আমার নবীকে সম্মান করেন স্বয়ং আমার আল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ।
যদি বলেন হুজুর তো প্রমাণ দেখান, আল্লাহ তার নবীকে সম্মান করেন, প্রমাণ তো দেখা দরকার। তো ঠিক আছে, আপনি কোরআন শরীফটা ধরেন, পুরা কোরআন শরীফের সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত আপনি তালাশ করবেন, তো দেখবেন প্রতিটা পাতায় পাতায় আল্লাহ তার হাবিবকে কত ভাবে সম্মান দিয়েছেন, আল্লাহ কত ভাবে তার হাবিবকে আজমত আর হুরমতের সাথে তাজিম করেছেন। ওই নবীর সম্মান আল্লাহ কিভাবে করছেন? যত নবী রাসূল আসছেন দুনিয়াতে, সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকতেন। কোরআনে কারিমে কিছু নবীর তথ্য আসছে যাদেরকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া। কিন্তু শুধুমাত্র তোমার আমার নবীকে আল্লাহ পাক কোথাও কোরআন শরীফের পুরা কোরআন শরীফের চ্যালেঞ্জ রইল, কোন জায়গায় আল্লাহ তার হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। অথচ সব নবীদেরকে ডাকছেন, আদমকে ডাকছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا، يا يحيى خذ الكتاب بقوة، يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى، يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى وما تلك بيمينك يا موسى، يا عيسى إني متوفيك ورافعك إلي। সব নবীদেরকে আল্লাহ নাম ধরে রেখেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মুসা, ইয়া ঈসা। শুধুমাত্র তোমার আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেননি। যেখানেই ডাকার প্রয়োজন হয়েছে, কি চমৎকার আজমত আর হুরমতের সাথে, তাজিমের সাথে, সম্মানের সাথে আল্লাহ পাক ডাকছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির। কত সম্মান দিয়ে আল্লাহ পাক তার রাসূলের নাম ধরে না ডেকে উপাধি ধরে আল্লাহ পাক ডেকেছেন, কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। আফসোস মুসলমান, ওই নবীকে সম্মান আল্লাহ নিজে করেন, আর তুমি নবীর দাড়িটাকে এটা নবীকে অপমান করো। যেই নবীকে সম্মান আল্লাহ নিজে করেন, ওই নবীর টুপিটা ফেলে দিয়ে তুমি নবীকে অসম্মান করো। দুনিয়ার মানুষ আল্লাহ তার হাবিবকে এতটা সম্মান দিয়েছেন, পুরা কোরআন শরীফে আল্লাহ কোথাও বলেননি মুহাম্মদ মুহাম্মদ। যেখানেই মুহাম্মদ শব্দ উচ্চারণের প্রয়োজন হয়েছে, সেখানেও আল্লাহ সম্মান দিতে ভুলে যাননি। দেখেন না, কোরআন শরীফে আপনি তালাশ করবেন তো দেখবেন, আমাদের দুনিয়ার সিস্টেম হলো, কোন সম্মানিত ব্যক্তির নাম যদি আমরা ধরতে চাই, সাথে সাথে তার লকব, তার উপাধিটা ব্যবহার করি। যেমন আমরা যখন বলি আহমদ শফি, এটা বলার আগে তার নামের শুরুতে হযরতের লকবটা ব্যবহার করি। শাইখুল ইসলাম শাহ আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, তাদের সম্মানিত ব্যক্তিদের নামটা আমরা যখন ধারণ করি, গ্রহণ করি, মুখে উচ্চারণ করি, তখন নামটা নেওয়ার সময় লকব বা উপাধিটা ব্যবহার করি। আল্লাহ তার হাবিবের নামটাও কোনোদিন শুধু মুহাম্মদ বলে উচ্চারণ করেননি। যেখানেই মুহাম্মদ উচ্চারণ করেছেন, সাথে সাথে হয়তো বলেছেন রাসূলুল্লাহ, নয়তো বলেছেন খাতামুন নবিয়্যিন। কোরআন শরীফ খুলবেন, স্পষ্টভাবে কোরআন শরীফে দেখবেন লেখা আছে, আল্লাহ পাক বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক সর্বত্র তার নবীর উপাধি সহ তার নামটা ধারণ করেছেন। দুনিয়ার মানুষ, যেই আল্লাহ তার নবীকে নিজে সম্মান করতে পারেন, সেই নবীকে দাড়িটা কাইটা তুমি কেমনে অপমান করো? তোমার কি লজ্জা লাগে না? ওই নবীর টুপিটা ছুঁড়ে ফেলে দিয়ে তুমি নবীকে অপমান করো, তোমার কি লজ্জা হয় না? ওই নবীর জন্য তুমি আমি এত দাম পেলাম, এত মান পেলাম, এত সম্মান পেলাম, অল্প আমলে এত বিরাট প্রতিদানের ব্যবস্থা পেলাম, যেই নবীর ওসিলাই ওই নবীর সুন্নাহকে বাদ দিয়া ওই নবীর তন্ত্র মন্ত্রের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া তুমি নবীকে আর কত কাল অপমান করতে করতে আর কত কাল তুমি পরক্ষান্ত হবা। নবী আলাইহিস সালামের সম্মান তোমার আমার মধ্যে না। আমি আফসোসের সাথে বলি, বাংলাদেশের গত স্বৈরাচার সরকারের আমলে রাশেদ খান মেনন নামক এক অবৈধ এমপি বলেছিল বোরখা, হিজাব, নিকাব, আরে এগুলো তো বিদেশি সংস্কৃতি, ওটা এই বাংলাদেশে চলে না। এবং সে বলেছিল মোল্লাতন্ত্র এই বাংলাদেশে কায়েম হবে না। কেন? বলে মোল্লাতন্ত্র, বোরখা, হিজাব, নিকাব এগুলো তো বিদেশি সংস্কৃতি, আরব স্টেটের সংস্কৃতি, ওটা এই বাংলাদেশে চলবে না। কেন? ওটা বিদেশ আর এটা বাংলাদেশ। বাংলাদেশের ভূখণ্ডে বিদেশি কালচার কিভাবে চলতে পারে? এটা হলো তাদের যুক্তি এবং লজিক। আমি সুস্পষ্ট করে আজকে স্পষ্ট করে আপনাদেরকে বলি, বিদেশি সংস্কৃতি হওয়ার কারণে
কারণে যদি মুহাম্মদের তন্ত্র কালচার যদি বাংলাদেশে চলতে না পারে, রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত না বানায়া রাশেদ খান মেননদের জুতা, রাশেদ খান মেনন তোমরা রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানাতে পারলা, তো রবি ঠাকুর তো বাংলাদেশে তোর বাপ লাগে না, এও তো বিদেশি, তার কালচার তার গানটা যদি বাংলাদেশের জাতীয় গান হতে পারে, ভারতের সমস্ত চ্যানেল যদি বাংলাদেশে চলতে পারে, আমার বাংলাদেশে বিদেশি সমস্ত তন্ত্র মন্ত্র যদি চলতে পারে, আমার বাংলাদেশের সংবিধান খুঁজবেন তো দেখবেন সংবিধানের মূল 4টা বিষয়, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, একটাও তো বাংলাদেশের রাশেদ খান মেননদের বাপের বানানো না, কোনটা রাশিয়ার বানানো, কোনটা যুক্তরাজ্যের বানানো। তারা আমি দাবি করতে চাই রাশিয়ার তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে, আমেরিকান যুক্তরাজ্যের তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে, চুংচাং ভুংবাং চাইনার দালালি যদি চলতে পারে, রবি বাংলাদেশে যদি গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার দাদাদের তন্ত্র যদি চলতে পারে, মুহাম্মাদের তন্ত্র নিয়ে যারা বলবে আমার রসুলের তন্ত্র শুধু আরবে চলবে আর পৃথিবীর কোথাও চলতে পারবে না, অথচ আল্লাহ তার হাবিবকে বলছেন, ও হাবিব, আমি আল্লাহ শুধু আপনাকে আরবের জন্য পাঠাইনি, আমি শুধু আপনাকে কুরাইশের জন্য পাঠাইনি, আমি আল্লাহ শুধু আপনাকে বনি হাশিম বনি আব্দুল মুত্তালিবের জন্য পাঠাই নাই। আল্লাহ তার নবীকে বলছেন, নবী, সব নবীদেরকে তো আমি আল্লাহ পাঠিয়েছি নিজের গোত্রের কাছে, নিজের জাতির কাছে, কিন্তু আপনাকে শুধু এক এরিয়ার জন্য পাঠাইনি। কোরআন শরীফ খুলবেন তো আপনি দেখতে পাবেন আল্লাহ বলছেন নূহকে, ওমা লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহকে পাঠিয়েছি তার কওমের কাছে, ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, ইব্রাহিমকে হুজ্জত দিয়ে পাঠিয়েছি আলা কওমি নিজের জাতির কাছে, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদকে পাঠিয়েছি আদ জাতির কাছে, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, আমি মূসাকে পাঠিয়েছি বনি ইসরাঈলদের কাছে। সব নবীদের বেলায় আল্লাহ বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, সব নবীদেরকে পাঠিয়েছি নিজের জাতির কাছে, নিজের এরিয়ার কাছে, নিজের জাতির ভাষা শিক্ষা দিয়া, শুধু নিজের গোত্রের কাছে। শুধু আমাদের নবীর বেলায় আল্লাহ বলেন, নবী, আমি আল্লাহ শুধু আপনাকে আরবের জন্য পাঠাইনি, কুরাইশের জন্য শুধু পাঠাই নাই, শুধু বনি উমাইয়া বনি হাশিম বনি আব্দুল মুত্তালিবের জন্য পাঠাইনি, শুধু মক্কা আর মদিনার জন্য পাঠাইনি, ও রাসূল সব নবীদের পাঠিয়েছি এরা নিজের এরিয়ার জন্য। আর আমি আল্লাহ আপনার ব্যাপারে ঘোষণা দিচ্ছি, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, নবী, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরো পৃথিবীর প্রতিটা অঞ্চলের প্রতিটা মানুষের জন্য আপনাকে প্রেরণ করেছি। যেই নবীর আগমন পুরা বিশ্বের সবার জন্য। সুতরাং এ কথা সুস্পষ্ট, আমার নবীর তন্ত্র যেমন আরবে চলে, আমার নবীর তন্ত্র তেমন ভারতেও চলবে, আমার নবীর তন্ত্র যেমন মক্কা মদিনায় চলে, আমার নবীর তন্ত্র তেমন ইউরোপ আমেরিকায় চলবে, আমার নবীর তন্ত্র যেমন আরবের 22টা রাষ্ট্রে যেমন চলে, আমার নবীর কালচার পৃথিবীর প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাবে। আল্লাহ রাসূল চ্যালেঞ্জ করে গেছেন, লা ইয়াবকা আলাল আরদি আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, যেই সময় পৃথিবীর শুধু আরব স্টেটে নয়, পুরো আরব থেকে নিয়ে শুরু করে ওয়াশিংটন থেকে নিয়ে দিল্লির লালকেল্লা পর্যন্ত পুরো পৃথিবীর প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে মুহাম্মদের কালেমা উত্তীর্ণ হবে। কিন্তু আমার নবীর সেই তন্ত্রকে দমিয়ে দেওয়ার জন্য কত শয়তানের যে আবির্ভাব আমার বাংলাদেশে হয়েছে, সেই নবীর তন্ত্র মন্ত্রকে দাফন করার জন্য বাংলাদেশে কত কিছুর আবির্ভাব হয়েছে। আমার বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে তসলিমা নাসরিন কথা বলেছিল, বোরখার বিরুদ্ধে, হিজবুত তাওহীদ বোরখার বিরুদ্ধে কথা বলছে, শরীয়তের বিরুদ্ধে কথা বলেছে নাস্তিকবাদ। আমার ইসলাম তন্ত্রের বিরুদ্ধে, নবীর ইসলামের বিরুদ্ধে হিজবুত তাওহীদ কটূক্তি করে যাচ্ছে। দুনিয়ার মানুষ আমি কিভাবে আপনাদেরকে আফসোসের কথা বুঝায়, আমার বাংলাদেশে ইসলামের বিরোধিতা করে নাস্তিকবাদ আর মুসলমানের রূপ ধারণ করে সেলিমরা আমার নবীর ইজ্জতের উপরে হামলা করেছে, নবীর তন্ত্রের বিরুদ্ধে হামলা করেছে। নাস্তিক আসাদুরেরা নবীকে নিয়ে কটূক্তি করে। হিজবুত তাওহীদের ইমাম সেলিমরা লিখেছে, বাইজিদ খান পন্নীরা লিখেছে, নবী তার রিসালাতের দায়িত্ব পালন করে যেতে পারেননি, নবী আজও পর্যন্ত রাহমাতুল লিল আলামিন হতে পারেননি। সুস্পষ্ট কথা, নাস্তিকদেরকে যেখানে পাওয়া যাবে, নবী প্রেমিকরা যেমন ঘরে বসে থাকে না, হিজবুত তাওহীদকে যেখানে পাওয়া যাবে ওখানে জীবন্ত
রক্ত ফুটে ফেলা দরকার। আমার নবীর ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, নবীর বোরখার বিরুদ্ধে, নবীর সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে আর মুসলমান চুপচাপ বসে থাকবে, এটা তো হতেই পারে না। হ্যাঁ, মামলা হতে পারে, হামলা হতে পারে, জীবনটা হুমকির মুখে থাকতে পারে, কিন্তু হিজবুত তাওহীদ ইসলামের বিরুদ্ধে যে নগ্ন ভাবে চলা শুরু করেছে, তাদের যতক্ষণ পর্যন্ত কাপড় খোলা না যাবে মুসলমান ঘরে বসে থাকা যাবে না। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? এই এলাকায় যদি হিজবুত তাওহীদ কোনদিন আসে, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ তার হাবিবকে বলছেন, ও হাবিব, আমি আল্লাহ আপনাকে সমস্ত বিশ্বের জন্য পাঠিয়েছি, শুধু মক্কার মদিনার জন্য নয়। দুনিয়ার মানুষ, ওই নবীকে তো আমি চিনলাম না। আপনার আমার নবী শুধু মক্কার জন্য, মদিনার জন্য আর পৃথিবীর জন্য এসছেন, বিষয়টা এমন নয়। আপনার আমার নবী কোন কোন জায়গার জন্য আসছেন দেখেন। কোরআন শরীফ খুলেন তো দেখবেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ও নবী, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব আমি আল্লাহ। সমস্ত জগৎ মানে আমরা মনে করি দুনিয়ার মানুষ, জগৎ শুধুই পৃথিবী, হুজুরের বাহিরে আর কিছু আছে নাকি? আমরা মোল্লারা কইতাম, বিশ্বাস তো করতেন না। অথচ বর্তমানে নাসার বিজ্ঞানী সায়েন্টিস্টরা বলেছে, এই পৃথিবীর মতো বাহিরে আরো 8টা গ্রহ আছে, উপগ্রহ আছে, ধূমকেতু আছে, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, মঙ্গল, কত কিছু না আছে। এর বাহিরে কত জগৎ যে আল্লাহ পাকের আছে, কিভাবে বোঝায়? এই পৃথিবীটা যত বিশাল, যত বড়, বিজ্ঞান বলছে মাথার উপরে সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, আসতে বললেন আপনারা? ওই পৃথিবীর চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সায়েন্টিস্টরা বলে ওই সূর্যটা যত বড়, ওই সূর্যের চাইতে ইউআই স্কুটি নামক একটা তারা আরো 500 কোটি গুণ বড়। এতো শুধু এক চাঁদ, এক সূর্যের কথা বলি। এই ধূমকেতু, এই চাঁদ, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, এই সব কিছু যার পেটের মধ্যে থাকে, সায়েন্সের ভাষায় তাকে বলা হয় গ্যালাক্সি, ছায়াপথ। আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। দেখেন তো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে কত জগৎ আছে। বিজ্ঞান বলছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের মতো বড় বড় গ্রহ এক মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের মধ্যে। শুধু গ্রহের সংখ্যা, সূর্যের মতো বড় বড় গ্রহের সংখ্যা 17,000 কোটি। সুবহানাল্লাহ, আসতে বলেন আপনারা? কল্পনা করেন তো গ্যালাক্সির পেট কত বড়। শুধু তাই নয়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যের মধ্যে 17,000 কোটি গ্রহ বাস করে মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের মধ্যে। শুধু তাই নয়, ওই সূর্যের চাইতে বড় 500 কোটি গুণ বড় তারকা, ইউআই স্কুটি তারকা, এমন বড় তারকা, ছোট তারকা, মাঝারি তারকা। বিজ্ঞান বলে মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের মধ্যে শুধু তারার সংখ্যা 40 থেকে 50,000 কোটি। আচ্ছা, কল্পনা করেন তো গ্যালাক্সির পেটটা, মিল্কি ওয়ে গ্যালাক্সির পেট কত বড়। এটা তো শুধু একটা গ্যালাক্সির তথ্য দিলাম। বিজ্ঞান আপনাদেরকে তথ্য দিবে, যদি গুগলে সার্চ দেন উইকিপিডিয়ার মধ্যে পাবেন। বিজ্ঞান লিখেছে আকাশে তো শুধু একটা গ্যালাক্সির তথ্য আপনাদেরকে দিলাম, মিল্কি ওয়ে গ্যালাক্সি। কত বিশাল বিশাল গ্যালাক্সি। বিজ্ঞান বলে এমন গ্যালাক্সি নবমণ্ডলের ভেতরে দৃশ্যমান জগতে এমন গ্যালাক্সির সন্ধান পেয়েছি কমপক্ষে 100 থেকে 200 লক্ষ কোটি। তাহলে ভাবেন তো কত কত জগৎ আছে। এর উপরে তো ইকারাস আছে, অ্যান্ড্রোমিডা আছে, নক্ষত্রপুঞ্জ আছে, কালপুরুষ নেহারিকা আছে, কত জগৎ না আল্লাহ পাক বানিয়েছেন। এর উপরে সাতবক জমিন আসমান, তার উপরে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম। আল্লাহ বলেন, ও নবী, যত জগৎ আছে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবী, যত জগৎ আছে সমস্ত জগতের রব আমি আল্লাহ। ও নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী, আমি আল্লাহ যেই যেই জগতের রব, আপনি নবী ওই ওই জগতের রহমত। ওই নবীকে আরশ চেনে, তুমি আমি চিনি না। ওই নবীকে কুরসি চেনে, তুমি আমি চিনি না। ওই নবীকে লৌহ কলম চেনে, আপনি আমি চিনি না। ওই নবীকে সাতবক জমিন আসমান কুল কায়নাত চেনে, আপনি আমি চিনি না। যদি চিনতাম নবীর টুপিটা ফালাইতাম না, যদি চিনতাম নবীর দাড়িটা ফেলে দিতাম না, যদি চিনতাম নবীর পোশাকটা বাদ দিয়া মন মতো চলতে পারতাম না। হায় আফসোস, ওই নবীকে আপনি আমি চিনতে পারলাম না, ওই নবীকে আপনি আমি মহব্বত করতে পারলাম না। যদি বলেন হুজুর নবী তো নাই, তো নবীকে মহব্বত করবো কেমনে? আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা
সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে মহব্বত করলো সে আমারই মহব্বত করলো। ওই টুপিটারে মহব্বত করার মানেই নবীকে মহব্বত করা, ওই সুন্নাত তরিকার ওয়াজিব দাড়িটাকে পছন্দ করা মানেই নবীকে মহব্বত করা, ওই নবীর পোশাকটা পছন্দ করা মানেই নবীকে মহব্বত করা। আপনি আমি তো সেই নবীকে মহব্বত করতে পারলাম না। নবী চাইলেন তার মতো দাড়ি রাখো, রাখলাম না। নবী চাইলেন তার মতো টুপি পরো, তুমি আমি পরলাম না। নবী চাইলেন তার মতো পোশাক পরো, তুমি আমি পরলাম না। তো নবীকে আর কত ভাবে আপনি অপমান করবেন একটু বলেন না ভাই আমাকে? আর কত ভাবে নবীকে অপমান করলে আপনি শান্ত হবেন? তবে আপনি আমি মহব্বত যদি নবীরও নাও করি, আপনার আমার নবীর কিচ্ছু হবে না, আপনার আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কুল কায়নাত যদি নবীকে মহব্বত না করে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কারণ আমার নবীকে মহব্বত করেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ, আসতে বললেন আপনারা? আপনার আমার নবীকে মহব্বত করেন স্বয়ং আমার আল্লাহ। প্রমাণ দেখতে চান তো জামে তিরমিজির হাদিসের কিতাব খোলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম একদিন বসে আছেন মসজিদে নববীতে। জালাসা নাসু মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম অপেক্ষায় ছিলেন রসুল কখন আসবেন, ইয়ান্তাজিরুনা, অপেক্ষায় ছিলেন কখন নবী আসবেন, দ্বীনি আলোচনা করবেন তো শুনবেন। কিন্তু নবী যে আসতে দেরি হচ্ছে, তো সাহাবায়ে কেরাম ইতিমধ্যে মনে করছেন যে যেহেতু রসুলের আসতে একটু দেরি হচ্ছে, তো দেখি না একটু দ্বীনি মুযাকারা কইরা লই। এক সাহাবী দাঁড়ায় বলেন, এই সাহাবীরা জানো কি সমস্যা? ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খলিলা ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলিলা। এই সাহাবীরা জানো, আল্লাহ সব নবীদের মধ্যে, সব মানুষের মধ্যে, সব মাখলুকের মধ্যে একজনকে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, একজনকে খলিলুল্লাহ রূপে গ্রহণ করেছেন। তিনি কে জানো? হযরত ইব্রাহিম। কি দামি নবী হযরত ইব্রাহিম। আরেকজন কহা তা তো ঠিক, কিন্তু আদমও কিন্তু কম না। কারণ আদম ইস্তাফাহুল্লাহ, আদম তো আল্লাহ নিজে নির্বাচিত, সফিউল্লাহ আদম, কি দামি নবী। আরেকজন কহা তাও তো ঠিক, কিন্তু মূসাও কিন্তু কম না। সব নবীদের সাথে আল্লাহ কথা বলেছেন ফেরেশতাদের মাধ্যমে, আর মূসার সাথে আল্লাহ কথা বলেছেন ফাকাল্লামাহু তাকলিমা, মূসার সাথে আল্লাহ কথা বলেছেন সরাসরি। আরেকজন কহা তাও তো ঠিক, কিন্তু ঈসাও তো কম না। ঈসা আলাইহিস সালাম তো ঈসা রূহুল্লাহ কালিমাতুহু, ঈসা তো আল্লাহর রূহ উপাধি পেয়েছেন। একজন কয় আদম সফিউল্লাহ, একজন কয় ইব্রাহিম খলিলুল্লাহ, একজন কয় মূসা কালিমুল্লাহ, আর একজন কয় ঈসা রূহুল্লাহ। হুট করে ওখানে রাসূল আসলেন, ফাসাল্লামা আলাইহিম, এসে সাহাবীদের সালাম দিলেন। সাহাবীদের সালাম দিয়ে নবী বলছেন, সাহাবীরা শুনতেছিলাম তোমরা আদমের প্রশংসা করছো, ইব্রাহিমের প্রশংসা করছো, বলতেছিলে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। হ্যাঁ হ্যাঁ সাহাবী, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মূসা তো নাজিউল্লাহ কালিমুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, মাগার আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। মা মানাল হাবিব, হাবিব কাকে বলে? আরবি লুগাত অভিধান যদি খুলেন তো দেখবেন আল হাবিব বা মানাল মাহবুব, আল্লাহ বুঝাতে চান ও নবী সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, রূহুল্লাহ ঈসা। নবী আপনি তো আমার হাবিব। আল্লাহ যেন বোঝাইতে চান নবী সফিউল্লাহ আদম, সফিউল্লাহ হওয়ার পরও আমি আল্লাহরে খুশি করার জন্য আদম 200 বছর কেঁদেছেন। ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, 200 বছর কেঁদেছেন। ও রাসূল খলিলুল্লাহ তো ইব্রাহিম, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ হওয়ার পরও আমি আল্লাহরে খুশি করার জন্য এতটা পাগল, আমার ইব্রাহিম নিজের সন্তানকে জবাই করতে পর্যন্ত গেছেন। আমার ইব্রাহিম নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন, শুধু টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। মূসা তো কালিমুল্লাহ, কিন্তু কালিমুল্লাহ হওয়ার পরও মূসা আমি আল্লাহরে খুশি করার জন্য এতটা পাগল পারা, নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন। রূহুল্লাহ তো হযরত ঈসা, কিন্তু ঈসা রূহুল্লাহ হওয়ার পরও নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। টার্গেট ছিল একটা, আল্লাহরে খুশি করা। আল্লাহ বুঝাতে চান নবী সফিউল্লাহ বলো, খলিলুল্লাহ বলো, কালিমুল্লাহ বলো, রূহুল্লাহ বলো, ও নবী সবাই তো আমি আল্লাহরে খুশি করতে ব্যস্ত, আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আমি আল্লাহ নিজে তোমারে খুশি করতে চাই। যেই নবীকে আল্লাহ নিজে খুশি করতে চান, ওই নবীর টুপিটা ছুঁড়ে ফেলে দিয়ে তুমি নবীকে নারাজ করো। যেই নবীকে আল্লাহ নিজে খুশি করতে চান, ওই নবীর দাড়িটা কেটে তুমি নবীকে নারাজ করো। যেই নবীকে আল্লাহ নিজে খুশি করতে চান, ওই নবীর তন্ত্র মন্ত্রের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখায়া মনোপ্রচিত তন্ত্র মন্ত্র মেনে নিয়ে তুমি নবীকে নারাজ করো। তুমি আর কবে নবীকে খুশি করার চেষ্টা করবো আমাকে বলো না ভাই। ভোট
যখন দিবেন ঠিকই জাতীয়তাবাদকে ভোট দিবেন, ভোট যখন দিবেন গণতন্ত্রকে ভোট দিবেন, কিন্তু ইসলামতন্ত্র নবীর তন্ত্র যারা কায়েম করতে চায় তুমি তাদেরকে ভোট দিবা না। কোটিবার কসম করে বলি, মুহাম্মদের তন্ত্র যতদিন প্রতিষ্ঠিত না হবে, আরবের জাহিলিয়াতের আধার কেটে যে মুহাম্মদের তন্ত্র শান্তি এনে দিয়েছিল, ওই শান্তিময় সমাজ গঠন করতে হলে মুহাম্মদের তন্ত্র ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। কিন্তু আপনি আমি তো দৌড়াচ্ছি সেই মানব রচিত তন্ত্রের দিকে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন। আপনি আমি তো নবীকে মহব্বত করি না। যদি নবীকে মহব্বত করতেন, মুজিবের বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগের লোকেরা দাঁড়িয়ে যায়, প্রতিবাদ করে। জিয়ার বিরুদ্ধে কেউ কটূক্তি করলে জিয়ার সৈনিকরা দাঁড়িয়ে যায়, জিয়ার প্রতি কটূক্তিকারীর বিরুদ্ধে প্রতিবাদ করে। এরশাদের বিরুদ্ধে কথা বললে এরশাদের সৈনিকরা দাঁড়িয়ে তার প্রতিবাদ করে। তাহলে আমরাও একথা সুস্পষ্ট করে বলি, এই বাংলাদেশে যেমন জিয়ার সৈনিক আছে, মুজিব সৈনিক আছে, এরশাদের সৈনিক আছে, প্রতিটা নাস্তিকের এটা জানা দরকার, বাংলাদেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে মুহাম্মদের সৈনিক আছে। আমার নবীর তন্ত্রের বিরুদ্ধে, আমার নবীর ইজ্জতের উপরে কোন কুলাঙ্গার যদি হামলা করে, মুজিব সেনারা মুজিব কটূক্তির যেমন জবাব দেয়, জিয়ার সৈনিকরা জিয়ার কটূক্তির যেমন জবাব দেয়, নবীর কটূক্তিকারীদেরকে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আমার বাংলাদেশের সংবিধান কি বলে? এই বাংলাদেশের প্রতিটা নাগরিকের জীবনে নিরাপত্তা দাও, সম্পদে নিরাপত্তা দাও, ইজ্জতের নিরাপত্তা দাও। আমি রিজওয়ান রফিকের মতো চুনোপুটির ইজ্জতের নিরাপত্তার জিম্মাদারি নেওয়ার জন্য বাংলাদেশের সংবিধানে যদি আইন থাকতে পারে, তাহলে আমি একথা বলি, আমি রিজওয়ান রফিকি নয়, আমার গোষ্ঠী নয়, আমার শহর নয়, আমার বন্দর নয়, আমার গ্রাম নয়, পুরো বাংলাদেশের 18 কোটি মানুষের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি। পৃথিবীর 800 কোটি মানুষের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি। যদি আমার ইজ্জতের হেফাজতের আইন যদি থাকতে চায়, থাকতে পারে, নবীর ইজ্জতের ব্যাপারে আইন হওয়া দরকার। যদি আইন না করেন তো ব্যাস আপনাদের সংবিধান নিয়ে আপনারা 2 দিন 13 বার পানি খান, আমাদের দরকার নয় সংবিধানের। আমার নবীর ইজ্জতের ব্যাপারে যে সংবিধানে আইন থাকতে পারে না, ওই সংবিধান আমি চিনি না। আমার রাসূলের ইজ্জতের হেফাজতের আইন আমরা নিজেরা বানায় নিব। আমার নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা বলে, কোন বাংলাদেশের কোন প্রান্তে যদি নবীর কটূক্তি করনেওয়ালা কারো যদি আবির্ভাব হয়, হে জাতি, সে যদি আমার সন্তান হয়, আমার নেতা যদি হয়, পীর যদি হয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও যদি কটূক্তি করে, ওরা প্রধানমন্ত্রী ভবন আমার রাসূলের কটূক্তি করবে আর আমরা ঘরে বসে বসে থাকবো, এটা তো হতে পারে না। তবে আল্লাহ বলেন, নবী আরে আপনি টেনশন কইরেন না তো, আমি আল্লাহ হেফাজতে জিম্মাদারি নিচ্ছে। শোনেন, ওর রাফা'না লাকা যিকরাক, নবী আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম, ও নবী আমি আল্লাহ নিজে হেফাজতের জিম্মাদারি নিলাম। কেন জানো? আল্লাহ কোরআন শরীফের ব্যাপারে বলেন, নবী এই কোরআন শরীফ যে নাজিল করছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ও নবী কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এটার হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ, কারণ কোরআন আমার কালামুল্লাহ। আল্লাহ যেন বোঝাতে চান, নবী কোরআন আমার কালামুল্লাহ, হেফাজতের জিম্মাদার যেমন আমি আল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনার ইজ্জতের হেফাজতের জিম্মাদারও আমি আল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। অতএব এটা চ্যালেঞ্জ করে বলা যায়, কুল কায়নাত যদি নবীর বদনাম করে, আমার নবীর কিচ্ছু হবে না। কারণ আল্লাহ বলেন, নবী রাফা'না লাকা যিকরাক, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম, নবী আমি আল্লাহ অনেক 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 উপরে উঠাবো। তো জিবরাইল আমিন আসছেন, এসে বলতেছেন, নবী আপনি জানেন আল্লাহ আপনার ইজ্জতটা কিভাবে উঠাবেন? ওয়াকাইফা রুফিয়া? নবী বলছেন, না ভাই জিবরাইল আমি তো জানি না। আল্লাহ পাক সাথে সাথে ওহী নাজিল করলেন, ও নবী আপনি জানেন না আপনার ইজ্জত কিভাবে হেফাজত করব? এটা বোঝার জন্য আপনাদেরকে বলি, আপনাদের এলাকায় যুবক যুবতীরা প্রেম করে না? যেই ছেলেটা যেই মেয়ের সাথে প্রেম করে, দেখবেন ওই ছেলে নিজের নাম আর ওই প্রেমিকার নাম হাতের মধ্যে ট্যাটু করে, বুকের মধ্যে ট্যাটু করে। ওর শুরু নামের অক্ষর, এর নামের শুরু অক্ষর, 2টা অক্ষর নিয়ে লেখে। ফর এক্সাম্পল S+M, লেখে না? লেখে না? লেখে না? এমন ভাবে চুপচাপ আছেন সব আপনারা হাসান বস্তু, তো কথাটা তো কহেন। লেখে S+M, মানে নিজের নামের পাশে মেয়েটার নাম, বুঝাতে চায় আমার নামের পাশে যার নাম, এ আমার বড্ড প্রেম, মানে এ আমার খুব
কাছের মানুষ, আমার প্রিয়া, এ আমার প্রেমাস্পদ, আমার প্রেমিকা, মানে নিজের নামের পাশে প্রেমিকার নাম রাখা এটা স্বাচ্ছন্দ্যের কারণ, ভালো লাগার কারণ। আল্লাহ তার হাবিবকে বোঝান, নবী এই যদি হয় ভালোবাসার নমুনা তা আমি আল্লাহ বাদ দিব কে? ও নবী শোনেন, ইদা যুকিরিত মাই, নবী সাতবক জমিন আসমান কুল কায়নাতের যেখানে যেখানে আমি আল্লাহর নাম রবে, সেখানে সেখানে আপনি মুহাম্মদের নামও থাকবে। কোথায় আছে দেখেন, তাল মাওয়াহিবুল লাদুনিয়া খোলেন, আল্লামা কাসতালানী হাদিসের কিতাব, তিনি এই হাদিস সনদকে সহি বলেছেন, যদিও অনেকে এই সনদ নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু কাসতালানী বলেছেন হাদিসের সনদ সহি। হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ 200 বছর ধইরা তো কাঁদলাম, ক্ষমা করেন, মাফ করেন, কবুল করেন। ওই জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ থেকে খেয়ে আসছিলাম, বারবার 200 বছর ধরে কাঁদলাম, আপনি তো ক্ষমা করলেন না। আল্লাহ আমি আদম আজকে নতুন এক স্টাইল আপনার কাছে চাচ্ছি, আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমাকে মুহাম্মদের নামের ওসিলায় মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদা, আদম তুমি মুহাম্মদকে চিনো কেমনে? ওয়ালাম আখলুকুহু, আজও পর্যন্ত আমি তো মুহাম্মদকে সৃষ্টি করিনি, মুহাম্মদকে চিনো কেমনে? হযরত আদম বলেন, আল্লাহ লাম্মা খালাকতানি বিয়াদিকা, যখন আপনি আমাকে সম্মানের সাথে সৃষ্টি করেছিলেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, সেই রূহের জগতে আমার মধ্যে যখন বডি স্ট্রাকচার তৈরি করে আমার ভেতরে যখন রূহটা ফুঁকে দিয়েছিলেন, আল্লাহ আমি যখন আদম রূহ পেলাম তখন তো আমি হাঁটতে শিখলাম, ধরতে শিখলাম, বলতে শিখলাম, শুনতে শিখলাম, দেখতে শিখলাম। আল্লাহ আমি আদম যখন ওই রূহের জগতে দেখতে শিখেছিলাম তো তখন আমি রফাআত রাসি, আমার মাথাটা একটু উপরের দিকে উঠিয়েছিলাম, দেখি না উপরে কি কি আছে, কি আজীব ব্যাপার। আল্লাহ আমি যখন আদম মাথাটা উঠাইলাম তো তাকায় দেখি বিরাট বড় এক আরশে আজিম আল্লাহ আপনি বানিয়ে রাখছেন, এই আরশে আজিমে কোটি কোটি খুঁটিও আপনি তৈরি করেছেন। আল্লাহ আমি আদম যখন তাকায় দেখেছি তো আমি দেখলাম ফারাআইতু কওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আরশে আজিমের খুঁটির দিকে তাকায় দেখি কোটি কোটি খুঁটির মধ্যে এক পাশে আপনার নাম আর এক পাশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। তখন আমি বুঝে নিয়েছি মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না, হায় হায় উম্মতে মুহাম্মদি, ওই নবীকে তো আরশের খুঁটি চেনে, তুমি আমি চিনি না। ওই নবীকে আরশ কুরসি লৌহ কলম চেনে, তুমি আমি চিনি না। ওই নবীর সুন্নাত বাদ দিয়া চলো, লিখে রাখো, তুমি যত বড় তাহাজ্জুদ গুজার হও, যত বড় জিকির করনেওয়ালা হও, তুমি যত বড় যা কিছু হও না কেন, সারা রাত তাহাজ্জুদ পড়েছো, মৃত্যুর আগ পর্যন্ত লাভ হবে না। নবীর সুন্নাত মানা ছাড়া মুক্তির আর কোনো উপায় নাই। আমাদের নবীর নাম মুহাম্মদ না? নতুন একটা তথ্য আপনাদেরকে দিয়েছে, আমাদের নবীর নাম মুহাম্মদ। মুহাম্মদ শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে? 4টা। কয়টা? 4টা। মিম হা মিম দাল, 4টা অক্ষর না? কিতাবের মধ্যে লিখছে এই 4টা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাবের একজন আলেম তিনি লিখেছেন, দেখেন কি অর্থ। মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া, মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে আউয়াল দুনিয়া। মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরা, মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রাহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। মুহাম্মাদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। যেন আল্লাহ বোঝাতে চান দুনিয়ার মানুষ, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমার মুহাম্মদের সুন্নাত আর শরীয়ত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। তাহলে বলেন আমার নবীর শরীয়তের মানার দরকার আছে না নাই? অতি দুঃখের সাথে বলছি, হিজবুত তাওহীদ বলে যে ইসলাম আছে পৃথিবীতে এটা খ্রিস্টানদের ইসলাম। আসতে বলেন নাউজুবিল্লাহ। তারা যখন কাউকে সদস্য বানাচ্ছে, সদস্য বানানোর আগে যে তারা যে অঙ্গীকার পত্রটা দেয়, অঙ্গীকার পত্রের মধ্যে তাদেরকে এই অঙ্গীকার করতে হয় যে আমি এই প্রচলিত ইসলাম থেকে হিজরত করলাম, মানে ইসলাম ত্যাগ করলাম, এই ইসলামের সাথে আমার সম্পর্ক নাই। তারা বলে মুহাম্মদ তার দায়িত্ব পরিপূর্ণ করে যেতে পারেননি, মুহাম্মদ আজও পর্যন্ত রহমতুল লিল আলামিন হতে পারেননি, মুহাম্মদের এই ইসলাম দিয়ে এখন আর জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। এখন জান্নাতে যেতে গেলে একমাত্র বায়েজিদ খান পন্নীর হিজবুত তাওহীদ মানতে হবে, যেখানে পাওয়া যাবে জুতা দিয়ে পিটাবে।
হিজবুত তাওহীদের কোন হকারও যদি আসে ধৈরা গাছের সাথে বাঁধা রাখবেন। হিজবুত তাওহীদের সাথে মুসলমানের কোনো আপোষ হবে না। ওরা আমার ইসলামকে নিয়ে হোলি খেলবে, আমার রাসূলের ইজ্জতের উপরে হামলা করবে, রাসূলের ইসলামকে দুনিয়া থেকে মিশিয়ে দিতে চাইবে। সেই হিজবুত তাওহীদের সাথে আমাদের আপোষ কোনোভাবেই হতে পারে না। যুবক ভাইদেরকে বলছি, তোমরা স্ট্রং থাকো, মজবুত থাকো, সংঘবদ্ধ শক্তি তৈরি করো। হিজবুত তাওহীদকে রুখে দেওয়ার জন্য এই ছাতারপাইয়া এলাকা থেকে আমাদের কিছু সৈনিক দরকার। সোনাইমুড়ি সহ আশপাশের প্রতিটা অঞ্চল থেকে একটা সংঘবদ্ধ শক্তি দরকার। হিজবুত তাওহীদের সাথে আমাদের ইনশাআল্লাহ একদিন যুদ্ধ হবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? তারা আমাদেরকে মামলা দেখায়। ঢাকার মুক্ত মঞ্চে দাঁড়িয়ে বলেছিল আমরা ধর্ম ব্যবসায়ী নাকি, আমাদের ব্যাপারে বলেছিল ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, প্রস্তুত থাকো। তো ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তোর বাপের ক্ষমতা যদি থাকে, প্রশাসনের কাছ থেকে অনুমতি নেই, অস্ত্রের ঝনঝনানি দেখাতে চাস, তুই যদি চাস মুসলমানদের সাথে, আলেমদের সাথে, আমজনতা মুসলমানদের সাথে তুই টক্কর দিবি, যুদ্ধ করবি, তো ঠিক আছে 3 তারিখ দে। জুতা দিয়া পিটা, বেশি কিছু লাগবে না, শুধু মুসলমানরা জুতা যখন তুলবে তোদের খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকবে না। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ওরা যদি উগ্রবাদী হয়, আমরাও উগ্র হব। প্রশাসনকে বলছি ওদেরকে থামান। ওরা ওদের মতবাদ যদি ভিন্ন ধর্মের আলোকে করে, আমাদের কোনো আফসোস নাই, কিন্তু মুসলমানের রূপ ধারণ করে, ইসলামের রূপ ধারণ করে যদি ইসলামের বিরুদ্ধে কটূক্তি করেও যায়, মুসলমান যদি একদিন জাগ্রত হয়, এমন আগুন জ্বলবে পদ্মা মেঘনার পানি দিয়ে ঠান্ডা করা যাবে না। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? এই মাদ্রাসার মাহফিলটা প্রত্যেক বছর হোক, চান না আপনারা? চান? যদি চান তাহলে এই মাদ্রাসার আজকের আয়োজনে আপনাদের সকলের একটু পাশে দাঁড়ানো লাগবে। আমি ব্যক্তিগতভাবে কালেকশন পারিও না, করিও না, কিন্তু যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, অল্প সময় 2 থেকে 5 মিনিট একটু কষ্ট দিই আপনাদেরকে। এই মাদ্রাসার জন্য একজন ব্যক্তি আমাকে বলেন তো ইনশাআল্লাহ যে হুজুর এই মাদ্রাসার জন্য আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দেব।